হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধবী অ্যান্ড সানাইস ব্লগ। আজকে আমরা চলে এলাম পাতায়া বিচে। অবশেষে আমরা হোটেলে চেক ইন করতে যাচ্ছি। গত ব্লগে ভিডিও পর্যন্ত দেখিয়েছিলাম আমরা হোটেলে গিয়েছি চেক ইন করার জন্য। আমরা চেক ইন শেষে তারপর আমরা বেরিয়ে গেলাম, একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম আমরা রাতের পাতায়াকে এক্সপ্লোর করার জন্য। দেখতে চাচ্ছি রাতের পাতায়া কতটা সুন্দর এবং জমকালো। তো আমাদের সাথে আপনারা পুরো ব্লগটা থাকছেন। তো একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু আশা করছি খুব মজা পাবেন। তো এখানে একটা কুমিরের গাড়ি দেখা যাচ্ছে। এই কুমিরের গাড়ির মধ্যে অনেক সুন্দর একটা জিনিস হয়। কি জিনিস জানেন? এখানে কুমিরটাকে ভেজে ফ্রাই করে আপনাকে খেতে দিবে, ক্রোকোডাইল ফ্রাই। আর ডান পাশে দেখতে পাচ্ছেন পাতায়া রাতের বিচ। পাতায়া বিচে কিন্তু দিনের বেলা কোনো আনন্দ নেই, সব হলো রাতের বেলাতে। আমরা চারপাশ দেখছি, দেখতে দেখতে আমরা কিছু দোকানের সামনে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। এই দোকানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, জুতা টুতা অনেক কিছু ছিল। বাট জুতা টুতার এত কিছু দাম ছিল, এত বেশি দাম যে যেহেতু বিচের পারে বা পর্যটন এরিয়া, সেই জন্য তো দাম তো নিবেই। তাই হালকা পাতলা একটু কিছু ভিডিও করে নিয়ে এসেছি। তারপরে আমরা একটা গিয়েছি সুপার শপে। যে সুপার শপটা আমি আগের ব্লগে বলেছিলাম, 7-Eleven সুপার শপ। তো এই সুপার শপে গেলাম, গিয়ে দেখলাম যে কি কি আছে। এখানে দেখলাম যে দাদা ভাই পিচ্চিদের জন্য কি কি যেন কিনে দিচ্ছে। মোটামুটি এই সুপার শপে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু না সবকিছু। তারপর এই দিকে দেখলাম আমাদের নীলাব্র বাবা কুমির বাবাজিকে দেখে সে একটু পুরো পোস্ট দিল, কুমিরের কাছে দিল। তারপরে চারিপাশে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে, কিন্তু এত কিছু দেখতে গেলে তো আগে তো আমাদের পেটে কিছু দিতে হবে। আমাদের পেটে কোনো কিছু না দিলে তো আমাদের ব্যাটারি আর চলবে না। সারাদিন জার্নি করেছি, সুখের জার্নি করেছি, প্লেনে ঘুরেছি, গাড়িতে ঘুরেছি, সবকিছু করেছি, ঘুরে টুরে এসে এখন পেটে তো কিছু দিতে হবে বাবু। পেটে না দিলে তো আমাদের আর শান্তি যাবে না। তারপরে আমরা চলে গিয়েছি বার্গার কিং এ, যেটা ছিলাম থাইল্যান্ডে গিয়ে আমাদের একমাত্র ভরসা। ইন্ডিয়ান অনেক হোটেল রেস্টুরেন্ট ছিল, বাট সেখানে কিন্তু রুচিসম্মত না, থেকে আমার সাদাবাতি ভালো। এরপরে আমরা একটু গান টান শুনলাম, আপনারা একটু শুনেন। তারপরে আমরা গান টান শুনে আমার দেখতে পাচ্ছেন পুচকু পাচকারা যে পরিমাণ দৌড় দিচ্ছে খোলা জায়গাতে, দেখে বুঝতে পারছেন এটা হলো আর একটা শপিং মল। এটা হলো হিলটন শপিং মল, যেটা পাতায়া বিচে সব থেকে বড় আমার জানা মতে। কিন্তু এরপরও যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। তো এখানে অনেক রকম অনেক কিছু ছিল, ব্যাগ ছিল। আর থাইল্যান্ডে এসে মানুষ ব্যাগ নিবে না তা কি হয় বলেন? আর আমার তো এটার ভিতরে গিয়ে আমার আর বের হতে ইচ্ছে করছে না। এদিকে দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগ দেখছে আমার মেয়েরা, মানে মনে হয় যেন কি ব্যাগের মধ্যে কিছু জল টল দিয়ে রেখে দিয়েছে, পম পম করে বালিশের মতো ফুলা তুলতুলা নরম। ওমা গোমা, আমি সেখান থেকে ছোট একটা ব্যাগ কিনে নিয়েছি আমাদের পিচকিদের জন্য। এরপর আমরা দেখেছিলাম এইখানে কিছু জুতা। তো আমরা যেহেতু শু কেস পরে গিয়েছিলাম, স্লিপার নেই, তো এই জুতাগুলো পরে দেখলাম যে আমার না খুব ভালো লাগতেছিল। তারপর আমি এই জুতাটা নিয়ে নিলাম এবং খুবই আরাম ছিল। তারপরে আমরা বুটসের একটা শোরুম দেখলাম, আর এখানে ছিল কিছু হাতি। যে হাতিগুলোর আমি অনেক ভিডিও করেছি, আমি পুরোটা একটুকু আমি কাটিনি, কারণ আপনাদেরকে দেখাতে চেয়েছি হাতিগুলো কি যে সুন্দর সুন্দর। আমার তো মনে হচ্ছিল আমি সব ধরে ধরে নিয়ে আসি, কিন্তু এই হাতিগুলো আনার রিস্ক হয়ে যাবে এত দূরে, তাই আমি এই হাতিগুলো আর আনিনি। এখানে ছোট বড় মাজ্জা সাজ্জা গাজ্জা অনেক রকমের হাতি ছিল, এবং মাজ্জার পর ছোটর পরও মিনি, মিনির পরও চিনি, এরকম অনেক টাইপের হাতি ছিল। কিন্তু এই হাতিগুলা দেখতে অনেক যতটাই সুন্দর এবং আদর করতে ততটাই সুন্দর। যাই হোক, এখানে আবার কিছু ব্রেসলেট দেখতাম, এগুলো হলো ইউনিক টাইপের ব্রেসলেট, জিনিসপত্রের দামও সেই রকমের। যাই হোক, সবকিছু দেখে আসছি। কিন্তু এখানে যে একটা ব্রেসলেট আমরা হাতে ধরছি, এই ব্রেসলেটটা হলো বাঘের চোখ দিয়ে বানানো। তারপর আমরা হেলে দুলে চলে এলাম বিচের পাড়ে, কারণ এখানে পাতায়াতে দিনের বেলা বিচের পাড়েই কোনো শান্তি নাই, আছে সব হলো রাতে। আর এখানে তো এই যে দেখেন আমরা বরিশালে মনুরা তারা তো আছি সবসময়, এই চিন্তাই করি যেখানে যাব বিচের পাড়ে যদি একটু শামুক টামুক না করে তাহলে তো আর হয় না। এই শামুক টামুক কুড়াইতে গেছি আর উড়া দুরা ডান্স দিতেছি, কিন্তু আসলে শামুক তো পাচ্ছি না, পাচ্ছি যা সবই হলো বোতল, বোতলের ঢাকনি। তো সমুদ্র ভ্রমণ করে এখানেই তো আর শেষ না, আরো তো দেখতে হবে। এখন না তো ওয়াকিং স্ট্রিট বাকি আছে। তো আমরা হাঁটতে হাঁটতে পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ওয়াকিং স্ট্রিটে চলে এলাম। এখানেই তো হলো আসল মনোরঞ্জন, আসল স্বাদ, আসল বিষয়। এখানে আমরা অনেক কিছুই দেখাচ্ছি যা মনে করেন আমাদের সাথে মিলে না, তারপরেও আমরা দেখাচ্ছি। কিন্তু দেখাচ্ছি কারণে হলো এটা, যেখানে যেরকম সেখানে সেরকম গিয়ে চলতে হয় বা দেখতে হয়। ইচ্ছা না থাকলেও দেখতে হয়, এনজয় করতে হয়। এখানে অনেক কিছু আমরা দেখছি, সবকিছু তো তা আপনাদের সাথে আর দেখাতে পারি না। কিছু জিনিস দেখাতে হয়, কিছু জিনিস ছেড়ে দিতে হয়। তো এইভাবে করে আমরা 7 দিনের রাতের ওয়াকিং স্ট্রিটের জার্নিটা ছিল আমাদের 1.5 ঘন্টা জার্নি। সেই 1.5 ঘন্টা জার্নিটা অল্প করে আপনাদের সাথে কিছু শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ওয়াকিং স্ট্রিটের জার্নি শেষে আমরা আবার চলে গেলাম রুমে পরের দিনের ভিডিওর জন্য। আশা করছি অপেক্ষায় থাকবেন।